দূরে এবং কাছের ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু কৃষক, আমরা কৃষকের সন্তান, আমরা কিন্তু কৃষির উপরে নির্ভরশীল। তো কৃষিতে টিকে থাকতে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সমস্যাকে আবার সমাধান করা লাগে। এগুলো নিয়েই কিন্তু একটা কৃষকের জীবন। কারণ প্রতিনিয়ত কিন্তু একটি কৃষককে প্রকৃতির সঙ্গে এবং এর সাথে কিন্তু যুদ্ধ করে একটা কৃষককে টিকে থাকা লাগে। তো কৃষিতে টিকে থাকতে গেলে আমাদেরকে অবশ্যই সঠিক পথ অবলম্বন করে টিকে থাকতে হবে। সঠিক কীটনাশক, সঠিক ছত্রাকনাশক এগুলা ব্যবহার করে কি আমাদেরকে টিকে থাকতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের মাঝখানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা চারা তৈরি করতে গিয়ে কিংবা জমিতে বীজ রোপণ করি। বীজ রোপণ করার পরে যে আমাদের চারাগুলো বের হয়, এই চারাগুলো বের হওয়ার পরে কিন্তু প্রধান একটি সমস্যা এই চারাগুলোকে তো লেগে থাকে। সেই সমস্যাটা হলো গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে থাকে। এটা সাধারণত দেখছেন, এটা কিন্তু একটা পলি হাউস। এখানে কিন্তু বিভিন্ন চারা উৎপাদন করা হয়। মরিচ, টমেটো, সমস্ত চারা কিন্তু এখানে তৈরি করা হয়। তো এই যে দেখছেন, এটা কিন্তু চাল কুমড়ার চারা দেওয়া হয়েছিল। তো এই চাল কুমড়ার চারাটার একটি সমস্যা হয়েছিল, কেননা এখানে সুরক্ষিত থাকতে থাকতে তারপরেও কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছিল। তো 4-5 দিন আগে যে সমস্যাটা লেগে গেছিলো, সেই সমস্যাটা হলো, দেখেন এই যে গাছের গুঁড়া পচে পচে কিন্তু কিছু চারাগুলো নষ্ট হয়ে গেছিলো আর কি বিভিন্ন। তো মোটামুটি এখন কিন্তু আর এই সমস্যাগুলো নেই। এই যে এই সাইডগুলোতে লেগে এগুলো মোটামুটি কিছুগুলো নষ্ট হয়ে গেছিলো, এখন কিন্তু আর ওই সমস্যাগুলো নেই। তো এখানে যে ছত্রাকনাশকটা ব্যবহার করা হয়েছিল, হয়তো আপনাদেরকে আগেই এটা আমি বলতে পারতাম, কিন্তু বলি নাই। কারণ হলো, এটা পরীক্ষিতভাবে দেখানোর পরে আপনাদেরকে বলবো। এই জন্য এই দেখেন, মোটামুটি এগুলো নষ্ট হয়ে গেছিলো। হওয়ার পরে পরবর্তীতে যে চারাগুলো রয়েছে, এই চারাগুলো কিন্তু আর নষ্ট হয় নাই। তো আমরা কিন্তু সাধারণত অনেক ধরনের ছত্রাকনাশক কিন্তু এই গুঁড়া পচানোর জন্য ব্যবহার করে থাকি। অনেক সময় কাজ করে এবং কাজ করতে হয়তো দেরি করে। তো এটা হলো প্রাথমিকভাবে ইনস্ট্যান্টভাবে যে কাজ করবে, যে গুঁড়া পচা লেগে গেছে, আপনি আর থামাতে পারছেন না, তখন আপনি এই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন। সেটা হলো স্কয়ার কোম্পানির গোল্ডাজিম। এটা হলো তরল কার্বনডাজিম, যা আমরা যখন চারা তৈরি করি বা গাছের গোড়া পচানোর জন্য, এটা কিন্তু খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক, যা গাছে যখন আপনি প্রয়োগ করবেন তখন কিন্তু এটার সঙ্গে সঙ্গে গাছকে এটা সুরক্ষিত করে দিবে এবং গাছের যে গোড়া পচার যে সমস্যাগুলো রয়েছে, এটা কিন্তু আর পরবর্তীতে থাকবে না। আপনি যখন স্প্রে করবেন, হয়তো আপনি চারা উৎপাদন করা পলি হাউস কিংবা যখন জমিতে চারা রোপণ করছেন, সেই জায়গাতে যখন গোড়া পচার সমস্যাটা তৈরি হয়ে যাবে, দেখছেন দু একটা গাছের গোড়া পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি গাছটাকে ভিজিয়ে যখন এই স্প্রে করে দিবেন, তখন কিন্তু আপনার এই গোড়া পচার এই সমস্যাগুলো থাকবে না। কারণ এই লিকুইড যে কার্বনডাজিম রয়েছে, এটা কিন্তু আপনার খুবই ভালো কাজ করে এই গুঁড়া পচার ক্ষেত্রে। কার্বনডাজিম কিন্তু সাধারণত লিকুইড খুব কমই হয়, এই গোল্ডাজিমটা হলো লিকুইড। তো আপনাদের যারা এই গোড়া পচার সমস্যাটা রয়েছে, আপনারা ইচ্ছা করলে গোল্ডাজিম ব্যবহার করতে পারেন। কারণ আমরা নিজেরাই পরীক্ষিত। আমরা কিন্তু, এটা আমার বড় ভাইয়ের হলো পলি হাউস, এখানে চারা উৎপাদন করা হয়। চারা উৎপাদন করতে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে। তো আমরা কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হই, কারণ বিভিন্ন ছত্রাকনাশক, কীটনাশক আমরা ব্যবহার করে অভিজ্ঞ হয়ে যাই। কারণ আমরা জাতীয় কৃষক, কারণ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কৃষিতে টিকে থাকতে হয়। তো একটি কৃষক কিন্তু পারে যারা একটা কৃষককে সাহায্য করতে। তো আমরা কৃষিকাজ করে পরীক্ষিত হয়ে কিন্তু আপনাদেরকে যেটা বলবো, আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন, উপকৃত হবেন অবশ্যই। যারা অনেকে নতুন কৃষিতে আসছেন, কৃষিতে এসে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন রোগবালা আপনাদের ছাড়াতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা
আমরা যেটা বলবো অবশ্যই ব্যবহার করবেন, ভিডিওগুলো দেখবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। এজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো, কারণ পরীক্ষিত হয়ে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখানো হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।